হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আমাদের স্যান ডিয়েগো সাফারি পার্ক সফরের অভিজ্ঞতা নিয়ে। তো আমরা সকালে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে রওনা হই। হোটেল থেকে সাফারি পার্ক 25 মিনিটের ড্রাইভ। তো আমরা ফ্রিওয়ে থেকে বের হয়ে আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথে প্রবেশ করলাম। স্যান ডিয়েগো মূলত পুরোটাই পাহাড়ি এলাকা। এমনিতে শহর বেশ সুন্দর, কিন্তু পাহাড়ি পথে চলতে গেলে বেশি আঁকাবাঁকা পথ হলে যেটা হয়, এরকম বিশেষ করে 2 লেনের পথে কিছু কিছু বাঁক এত শার্প থাকে, যাদের একটু কার সিকনেস আছে তাদের জন্য একটু সমস্যা। দিনটি মেঘলা, আবার পাশাপাশি রোদের লুকোচুরি খেলা এরকম বলা যেতে পারে। খুবই সুন্দর। তো বেশ পথে আমরা যেটা দেখলাম, একটা কিছুটা পথ আছে মরুভূমির আভাস আছে এমন, আবার এক সাইডে এরকম স্তরে স্তরে সাজানো পাহাড় দেখতে বেশ ভালো লাগছিল। এরকম আঁকাবাঁকা পাহাড়ি পথে যেতে যেতে আমরা বেশ বুঝতে পারছিলাম যে সাফারি পার্কটা মূলত এরকম পাহাড়ের উপরেই হবে। তবে আমাদের এবারের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আসলে কোথায় যাওয়ার আগে সে বিষয়ে, সে জায়গা সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাওয়াই উচিত। তো আমরা হুট করে প্ল্যান করেছিলাম, তো যার জন্য আসলে এরকম রিসার্চ করার সুযোগ হয়ে ওঠেনি। তো আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা ভিড় অ্যাভয়েড করার জন্য উইকডে বেছে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা গেটের ওখানে কাছাকাছি। তো স্কুল বাস দেখা যাচ্ছে, কারণ উইকডেতে স্কুলগুলো ট্রিপে আসে। তো এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে সবাই পার্কিংয়ের জন্য টিকিট পে করে তারপর আমরা গেটে চলে এসেছি কিছুটা হাইক করে। এই যে মিউজিক শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন আফ্রিকার থিমে। এমনকি স্ট্রাকচারটাও পুরো পার্কের স্ট্রাকচার আফ্রিকান থিমে করা। কারণ আসলে সাফারি পার্ক বললে মাথায় আমাদের কি আসে, প্রথমে তো আসে আফ্রিকা। তো তারা পুরো পার্কটাই সাজিয়েছে সেরকম করে। তো প্রবেশ করার পর প্রথমে ডান দিকেই পড়ে হচ্ছে পাখিদের রাজ্য, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে মূলত সেই আফ্রিকান প্রাণীদের ফটোগ্রাফি করা। তো সেজন্য আমরা এখানে প্রবেশ না করে আমরা বামে হাঁটতে শুরু করি। এই যে এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও আছে। তো এই যে দেখুন, রেস্টরুমগুলো পর্যন্ত স্ট্রাকচার করেছে তারা আফ্রিকার মডেলে। তো আমরা টাইগার ট্রেলের উদ্দেশ্যে রওনা হলাম। তো ট্রেলটা বেশ সুন্দর। ট্রেলের দুপাশের দেওয়ালগুলো হচ্ছে গাছ কেটে তারা তৈরি করেছে। তো টাইগার ট্রেলে প্রবেশ করলে হঠাৎ করে মনে হবে যেন আসলে আমরা এশিয়ার কোনো জঙ্গলেই আছি। তো এখানকার টাইগারগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান। তো তারা পুরো পরিবেশটাই করেছে ইন্দোনেশিয়ার প্রকৃতির মতো করে। গাছপালা দেখতে পাচ্ছেন, বাঁশ অনেক, এবং এই যে উইন্ড চাইমটা দেখতে পাচ্ছেন চমৎকার আওয়াজ করছিল। তো এই যে টাইগারটিকে দেখতে পাচ্ছেন, এটি একটি 10 মাস বয়সী টাইগার। সে তার মুখে মাংস নিয়ে হাঁটাহাঁটি করছিল। তো যেটা জানতে পারলাম, আসলে কিছুদিন আগেই সে তার মা এবং বোন থেকে তাদেরকে আলাদা করা হয়েছে। সেজন্য সে তার এই মাংসটা নিয়ে পাশের যে ট্রেলের ওপাশে যে তার বোন আছে তাকে দেখাচ্ছিল। টাইগার ট্রেলের অন্যতম আকর্ষণ হচ্ছে এই জলপ্রপাত। এখানে জলের ঝিরিঝিরি শব্দ, পাশাপাশি পাখি কলতান, আর বিশাল এরিয়া জুড়ে বাঘেদের মুক্তভাবে ঘুরে বেড়ানো দেখতে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। এই টাইগার ট্রেল আসলে অনেকটা জায়গা জুড়ে, এক একটা জায়গার উপর শুধু টাইগারদের হেরিটেজ। তো আমরা মূলত 3টি টাইগারকে দেখি, আর টাইগার দেখতে আরেকটা অংশ আছে, সেখানে আমরা যাইনি। টাইগার ট্রেল পেরিয়ে আমরা আমাদের মূল উদ্দেশ্য যে আফ্রিকান প্রাণীদের ফটোগ্রাফি করা, সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম। তো সেখানে যেতে হলে আমাদের যেতে হবে ট্রাম স্টেশনে। তো এই ট্রেল আমাদেরকে নিয়ে যাবে সেই ট্রাম স্টেশন। ট্রাম মানে হচ্ছে খোলা গাড়ি বলতে পারেন।
যেখান থেকে আপনি ওই আফ্রিকান প্রাণীদের দেখতে পারবেন, বাট ওখানে আপনার পায়ে হেঁটে যাওয়ার অ্যাক্সেস নেই। চাইলে আপনি অবশ্য গাড়িও নিতে পারেন, কিন্তু সেটা সাফারি পার্কেরই খোলা গাড়ি হতে হবে, সেজন্য আপনাকে এক্সট্রা টাকা গুনতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটারই হচ্ছে সাফারি ডিলাক্স প্যাকেজ বলে তারা। তো এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন ভ্যাকেশন কাটানোর জন্য। আপনার তাঁবু থেকেই সেই প্রাণীদের দেখতে পাবেন, কিন্তু সেজন্য অবশ্য আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। আর ওই যে দূরে বেলুনটা দেখতে পাচ্ছেন, চাইলে আপনি সেই বেলুনে করে পুরো পার্ক দেখতে পারেন উপর থেকে। তো আমরা যাচ্ছি যে ট্রেল দিয়ে, তা এই জায়গায় এসে পুরোটাই আমরা আসলে থমকে গেলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, যেহেতু আমাদের সাথে টেলিলেন্স ছিল, তো সেটা দিয়ে দূরের সেই যে আফ্রিকান প্রাণী তাদেরকে দেখা যাচ্ছিল, তাদের অ্যাক্টিভিটি। তো আমরা এখানে কিছুটা সময় ফটোগ্রাফি করে, ভিডিওগ্রাফি করে তারপর সেই ট্রাম স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওয়াইল্ড বিস্ট আফ্রিকান। তো আমরা সেগুলোকে কাছ থেকে দেখব, সেই জন্যই আমরা ট্রাম স্টেশনের দিকে যাচ্ছি। কি যে চমৎকার লাগছিল, সবুজ গাছপালা, পাহাড়, সাথে সাদা মেঘ, নীল আকাশ জুড়ে আমার খুবই ভালো লাগছিল। আমি প্রকৃতিপ্রেমী মানুষ, তো পাশাপাশি এই যে বসন্তের ফুল, পাখির কলকাকলি। এই যে আমরা চলে এসেছি সেই স্টেশনে। তো এই হচ্ছে সেই ট্রাম, বেশ কয়েকটা বগি আছে। তা আমরা উঠেছি। অ্যান্টালোপ, ইম্পালা, জিরাফ, রাইনো এবং আরো অনেক নাম না জানা অনেক প্রাণী দেখলাম সেই 25 মিনিটের ট্রিপে। কিন্তু সব প্রাণীর ফুটেজ আসলে ইনক্লুড করলাম না, কারণ হচ্ছে ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যায়। সবুজ পাহাড়ে প্রাণীদের এরকম মুক্তভাবে ঘুরে বেড়ানো দেখতে কার না ভালো লাগে বলুন। তো এটা শেষ করে আমরা এসেছি আফ্রিকান লুপে। এই যে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন, এর পুরোটাই হচ্ছে পাখিদের জন্য, মূলত আফ্রিকান পাখিদের জন্য হ্যাবিটেটের ব্যবস্থা করেছে। এখানে কোনো পাখি খাঁচাবন্দি না। তারা কেন উড়ে যায় না সেটা পেছনে নিশ্চয়ই কারণ আছে, কিন্তু সবচেয়ে আকর্ষণ যেটা, এই আফ্রিকান পাখি ছাড়াও লোকাল অসংখ্য পাখি এখানে তাদের আবাস গড়েছে। আপনি যদি পাখি ভালোবাসেন, তাহলে পাখির কলকাকলি মুখরিত এই প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আপনার মন আসলে সরে যেতে চাইবে না এই জায়গা ছেড়ে। কিন্তু তারপর তো আমাদের আরো অনেকটাই বাকি আছে দেখার। তো আমরা সেখানে রেস্ট নিচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রাম, আর এই যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিতার হ্যাবিটেট। আর ওই পাশে দূরে আবার দেখা যাচ্ছে রাইনো। আমরা এখানে লাঞ্চ সেরে কিছুটা সময় অপেক্ষা করি সিংহ দেখার জন্য, কিন্তু সিংহ মামা আমাদের দেখা দেয়নি সেদিন। তো আমরা রওনা হয়ে যাই গরিলা দেখার উদ্দেশ্যে। পথে বেশ কিছু প্রাণী দেখা পেলাম। তো গরিলা দেখতে যাওয়ার পথে যে ট্রেল, সে ট্রেলের কথা না বললেই না। ট্রেল থেকে ব্রেথ টেকিং ভিউ, আপনি চাইলে বেঞ্চে বসে সেটা উপভোগ করতে পারেন। আর ট্রেল এত ছায়া ঢাকা এবং স্ট্রাকচার এত সুন্দর যে আপনার ক্লান্তি ভুলিয়ে দেয় এমন। তো আমরা যে গরিলা পরিবার দেখলাম, এখানে মূলত 5 সদস্যের পরিবার। গরিলা সম্পর্কে আমরা অনেকেই জানি যে আমাদের সাথে তাদের ডিএনএ পার্থক্য মাত্র 1.6%। তো তারা মোটেই ভোকাল না, আমাদের সাথে পার্থক্য তাদের মূলত এটাই। এছাড়া আচরণগত অনেক মিল আছে। তো আমরা তাদের ফাইটাইট দেখলাম, তারপর রওনা হলাম। এই যে ঢালু জঙ্গলের ভেতর দিয়ে পথ চলতে শুরু করলাম। এখান থেকে বের হওয়ার পর আবার সেই আরেকটা পাখিদের হ্যাবিটেট, সেখানে জলপ্রপাত আছে। আর
এই যে জলাধার দেখতে পাচ্ছেন, এখানে ফ্লেমিঙ্গো ছিল পিঙ্ক। তো আমরা সেদিকে না গিয়ে অস্ট্রেলিয়ান ওয়াকে যাই, যেখানে ক্যাঙ্গারু দেখি। তো ক্যাঙ্গারু দেখার পর আমরা রওনা হয়ে যাই ক্যালিফোর্নিয়া কন্ডর দেখতে, যেটি বিলুপ্ত প্রায় এক রকম ভালচার। এই হাইকটুকু খুবই উপভোগ্য ছিল, থমকে দাঁড়ানোর মতো সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, পাশাপাশি এই বিশাল ক্যাকটাস বন পাহাড়ের উপর, আর এই সেই ক্যালিফোর্নিয়া কন্ডর। তো এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে ফেরার পথ ধরি। তো পথে বেশ কিছু প্রাণী দেখি, বিশেষ করে যে পাখিটার কথা না বললে নয়, টুকান। কি চমৎকার, কি যে সুন্দর পাখিটা দেখতে। তো তাকে পার হয়ে আমরা আবার সেই টাইগার ট্রেলের উদ্দেশ্যে যাই ফেরার পথে। তো টাইগাররা সবাই ঘুমোচ্ছিল, এই যে বাচ্চাটা গুটি সুটি মেরে সে বক্সবন্দি হয়ে ঘুমোচ্ছিল। তো আমরা চলে এসেছি গেটের কাছাকাছি। সকালে যেহেতু আমরা সে পাখি দেখতে খাঁচায় প্রবেশ করিনি, তো এখন আমরা এলাম সেখানে। আবার রং বেরঙের কত যে পাখি, তো বিশাল খাঁচার ভেতরে তারা আবার মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে। নিচে আবার ছোট পুকুর এবং জলের ব্যবস্থা আছে। তো সেখানে তারা অনেকটা প্রাকৃতিক পরিবেশ, এই যে দেখতে পাচ্ছেন তারা বাসা বানাচ্ছে ওখানে। এখানে পাখিদের সাথে বেশ চমৎকার সময় কাটিয়ে আমরা যখন বের হয়ে যাচ্ছি, ঠিক তখনই আমাদের জন্য লাস্ট চমক হিসেবে ছিল এই অপূর্ব সুন্দর কাকাতুয়াটি। আমরা এটা প্রত্যাশা করিনি। তো তার কিছুক্ষণ ফটোগ্রাফি করে আমরা বেরিয়ে যাই। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।